কল্যাণীর এলিতে গলিতে রাস্তাগুলো কি তৈরি করা হয় কি নেশার ঘরে? কারণ একটা সুস্থ মানুষ কোনোদিনও এরকম রাস্তা বানাবেই না। আর একটা ইঞ্জিনিয়ার কিভাবে এইসব রাস্তার বিলগুলো পাস করে দেয়? প্রত্যেকটা এরিয়ার সরকারি রাস্তা দেখাশোনা করা হয় সেখানকার স্থানীয় PWD দপ্তর থেকে। যে কোনো রাস্তা যখন কোনো প্রমোটার বা ঠিকাদার কাজ করে সেসব রাস্তার সম্পূর্ণ কাজ দেখাশোনা করা হয় সরকারি ইঞ্জিনিয়ারের দ্বারা। তারপর যদি সব ঠিকঠাক ভাবে কাজ হয় তারপর গিয়ে শেষে বিলটা পাস হয়। আর 5 বছরের জন্য ওই রাস্তা দেখাশোনা করে প্রমোটার। কোথাও যদি রোড ড্যামেজ হয়ে যায় তাহলে সেটা ঠিক করতে হবে প্রমোটারের। তাহলে এখানে কথাটা হচ্ছে যে এত খারাপ লেভেলের রাস্তা হয় কিভাবে, আর সেই রাস্তার বিলগুলো পাসই বা হয় কিভাবে? সবসময় আমরা অ্যাক্সিডেন্টের জন্য নিজেকে দোষ দিই, না হলে অন্যকে দোষ দিই, কিন্তু সবসময় চালানো দেশে অ্যাক্সিডেন্ট হয় না। অনেক সময় খারাপ রাস্তাও অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। তোমাদের কারো কি মনে পড়ে তোমাদের বাড়ির সামনে পাকা রাস্তাটা একবার বানানোর পরে যদি কোনো সময় ড্যামেজ হয়ে যায় 5 বছরের মধ্যে কোনো প্রমোটার ঠিক করতে এসেছিল? আসে ঠিক করতে যদি সামনে ভোট থাকে, কারণ ভোটের আগে যত কাজ, ভোট শেষ কাজ শেষ, হলে হবে না হলে না হবে। আর এই হলো একটা রাস্তা যেটা পেপার মিলের সামনে দিয়ে পুরো কালতলা বাজারে দিয়ে চলে গেছে। এটা কিরকম রাস্তা হলো বুঝতে পারলাম না। মানে এমনি ভালো হয়েছে, একটু প্রবলেম আছে। সেটা হলো তোমরা যারা বৃষ্টির মধ্যে বাইক চালাও তারা একটু খেয়াল করে দেখবে, এই যে রাস্তায় একটু লম্বা করে পট্টির মতো লাগিয়ে রেখেছে রাস্তার পাশ দিয়ে পুরো একদম লম্বা, এই দুটোর মধ্যে ছোট্ট একটা ভাঁজে একটু সোজাভাবে বাইকের চাকা পড়লেই বাইক নিয়ে পিছলে যাওয়ার চান্স 99% পুরো। এইদিকে রাস্তা ঠিক নেই, আর অ্যাক্সিডেন্ট হলে যে নেমে ভালো পরিষেবা নাই। এটাই হলো আমাদের ভালোবাসার শহর কল্যাণী।